হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর ঘটনায় থমথমে বিশ্ব রাজনীতি। উত্তাল হয়ে উঠছে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিও। হিজবুল্লাহর একটি ভয়ঙ্কর অস্ত্রাগার রয়েছে। গোষ্ঠীটি বিশ্বের সবচেয়ে ভারী সশস্ত্র অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলির মধ্যে একটি। হিজবুল্লাহ দাবি করছে ইসরায়েলের সাথে চলমান সংঘাতে তারা তাদের অস্ত্রের একটি ছোট অংশ ব্যবহার করেছে। ইউএস সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ওয়ার্ল্ড ফ্যাক্টবুক অনুসারে ইরান সমর্থিত গোষ্ঠীটির কাছে 1.5 লাখ ক্ষেপণাস্ত্র এবং রকেট রয়েছে। হিজবুল্লাহ বলছে তাদের কাছে এমন রকেট রয়েছে যা ইসরায়েলের সমস্ত এলাকায় আঘাত করতে পারে। এই অস্ত্রগুলোর অনেকগুলোই অনির্দেশিত, তবে তাদের অস্ত্রাগারে যথার্থ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং এন্টি ট্যাঙ্ক, এন্টি এয়ারক্রাফট এবং এন্টিশিপ মিসাইলও রয়েছে। হিজবুল্লাহর প্রধান সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী ইরান। এর অনেক অস্ত্রই ইরানি, রাশিয়ান বা চীনা মডেলের। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন 2021 সালে এই দলটির 1 লাখ যোদ্ধা ছিল। 2006 সালে ইসরায়েলের সাথে শেষ যুদ্ধে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের বেশিরভাগ অস্ত্রই ছিল আনগাইডেড রকেট, যখন দলটি ইসরায়েলে প্রায় 4000 রকেট নিক্ষেপ করে, যার বেশিরভাগই ছিল 30 কিলোমিটার পাল্লার কাতিউশা স্টাইলের ক্ষেপণাস্ত্র। নাসরুল্লাহ বলেছেন 2006 সাল থেকে হিজবুল্লাহর অস্ত্রাগারের সবচেয়ে বড় পরিবর্তন হলো এর নির্ভুল নির্দেশিকা ব্যবস্থার সম্প্রসারণ। হিজবুল্লাহর কাছে ইরানি মডেলের ক্ষেপণাস্ত্র রয়েছে, যেমন রাদ, ফজর, জিলজাল রকেট, যেগুলো কাতিউশার চেয়ে বেশি শক্তিশালী পেলোড বহন করতে পারে। ইরানের তৈরি ফালাক 2 রকেট ইসরায়েলে হামলায় প্রথমবারের মতো জুন মাসে ব্যবহার করে হিজবুল্লাহ। ফালাক 1 এর চেয়ে বেশি ওয়ারহেড বহন করতে পারে ফালাক 2। হিজবুল্লাহ 2006 সালের যুদ্ধে ব্যাপকভাবে গাইডেড এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল এবং রাশিয়ার তৈরি কর্নেট সহ সেগুলি আবার মোতায়েন করেছে। আল মায়াদিনের একটি প্রতিবেদন অনুসারে আলমাস নামে পরিচিত ইরানের তৈরি গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লেবাননের ইসলামিক প্রতিরোধ। ইসরায়েলের আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের একটি প্রতিবেদনে বলা হয়েছে আলমাস ট্র্যাজেক্টরি অনুসারে দৃষ্টিসীমার বাইরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এটি উপর থেকে আঘাত করতে সক্ষম। ইসরায়েলের স্পাইক ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি তৈরি করে ইরান। হিজবুল্লাহ ইসরায়েলি হারমিস 450 এবং হারমিস 900 ড্রোনগুলিকে টার্গেট করতে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। চলমান সংঘর্ষে বেশ কয়েকবার ইসরায়েলি ড্রোনগুলিকে ভূপাতিত করেছে তারা। হিজবুল্লাহর কাছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দীর্ঘদিন ধরে বিশ্বাস করা হয়েছিল, তবে এবারই প্রথম গোষ্ঠীটি এই ক্ষমতা ব্যবহার করেছে। হিজবুল্লাহ একমুখী বিস্ফোরক ড্রোন দিয়ে অসংখ্য হামলা চালিয়েছে। তারা এমন ড্রোন ব্যবহার করেছে যা ইসরায়েলে বোমা ফেলে এবং লেবাননে ফিরে আসে। কিছু হামলায় ড্রোন পাঠানো হয়েছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য এবং অনেকগুলো লক্ষ্যবস্তুকে উড়িয়ে দেওয়া হয়েছে। হিজবুল্লাহর অস্ত্রাগারে স্থানীয়ভাবে তৈরি আইয়ুব এবং মারসাদ মডেলের ড্রোন রয়েছে। বিশ্লেষকদের মতে এই ড্রোনগুলো সস্তা এবং উৎপাদন করা তুলনামূলকভাবে সহজ।